এখন যেটা তুমি দেখতে পাচ্ছ এটা এখন বলে, এখন তো নাম চলে গেছো। এগুলো ছোট্ট হয় না। কিরকম দাম এগুলো? আমরা আজকে দীঘায় যাচ্ছি বাই রোড। এখন ভোর 4টে বাজে, দীঘার জন্য রওনা দিলাম। এখন আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি দীঘা সমুদ্র সৈকতে। হাজার হাজার টাকা কিংবা লক্ষাধিক টাকা খরচা করে গোয়ায় যাওয়ারই কী দরকার, যখন আমাদের বাংলাতেই আছে একটা সেমি গোয়া। অল্প দামের মধ্যে খুব ভালোভাবে আপনারা দীঘার মধ্যে খেতে পাবেন। খাওয়া দাওয়ার মধ্যে যে আনলিমিটেডের যে প্রথা ছিল একটা, সেটা এখনও প্রচলিত। একসময় 30 টাকা পেট ফুরন ভাত খেতে পাওয়া যেত, ভাত এবং সবজিটা সবজি ভাতে হয়ে থাকে, এবং এখন সেটা বেড়ে 60 টাকা, কোনো কোনো জায়গায় 50 টাকা কিংবা 70 টাকায় আনলিমিটেড খাওয়া দাওয়া পাওয়া যাবে। বলো কি খেতে চাও, এখানে সব ধরনের সি ফুড পাওয়া যায়। চিংড়ি ভাজা, বিভিন্ন ধরনের মাছ। এই সমুদ্রের ধারে দোকান যেগুলো আছে, এখানে বিভিন্ন ধরনের মাছ ভাজা এখানে রেডিমেড পাওয়া যায়। চিংড়ি, কাঁকড়া, পমফ্রেট। বাজার করার জন্য নিউ দীঘা খুবই সুন্দর জায়গা। এখানে বাচ্চাদের খেলনা, দোলনা, অনেক কিছুই পাওয়া যায়। দাদা কি কিনছে? এই সমুদ্রের ধারে যে দোকানগুলি অবস্থিত আছে, এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের হার, যেগুলি তৈরি সমুদ্রের বিভিন্ন জিনিস। এইগুলো কি মাথায় দেওয়া? দাদা কি কি কিনলেন দাদা? এটা নিলাম। এটা নিলেন? হ্যাঁ। আচ্ছা, কার জন্য এটা নিলেন? বাড়িতে বাচ্চা কাচ্চার জন্য। এখানে
এই সময় সিজন টাইম অনুযায়ী সিজনের সময় ঘর যেমন দামে পাওয়া যায়, আবার অফ সিজনে এলে এখানে অত্যন্ত অল্প দামের মধ্যেও ঘর পেয়ে যাবেন। 400-500 টাকা থেকেও ঘর পাওয়া যায় দীঘা, সেটা নিউ দীঘায় আরও কম হবে এবং ওল্ড দীঘাতে একটু ঘরের রেটটা একটু বেশিই থাকে সব সময়। আর এবারে চলে এলাম জাহাজ বাড়ি। দেখে মনে হবে এটা একটি সত্যি সত্যির জাহাজ, কিন্তু এটা কোনো জাহাজ না, এটা হলো একটা রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট এবং সঙ্গে সঙ্গে এক্সপেন্সিভও। ভেতরের খাবারগুলো শুনেছি খুবই এক্সপেন্সিভ খাবার। আর এটি হলো জগন্নাথ মন্দির। পুরীর অনুকরণে এখানেও একটা জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। উড়ন্ত রুটি যে, আর আপনারা যদি উড়ন্ত রুটি খাওয়ার শৌখিন হয়ে থাকেন তাহলে এখানে চলে আসবেন। আজ আমরা চলে এসেছি সকাল সকাল মোহনাতে। দেখা যাক মোহনাতে কী কী পাওয়া যায়। দীঘার সমুদ্র সৈকতের মানে যত গ্যাংজাম থাকে, যতটা ভিড় থাকে, এর থেকে এই যে মোহনায় এসে একটু মানে এখানে মনোরম পরিবেশ। মোহনায় অনেকটাই ফাঁকা ফাঁকা থাকে, অনেকটাই খালি খালি। ঘোরার জন্য ভোরের বেলায় আসলে এখানে সূর্যটা দেখা যায়। এটা এখানকার জন্য খুবই মানে যারা এখানে টুরিস্টরা আসে সবাই সূর্যোদয়টা দেখার জন্য এখানে ভোরের বেলা আসে এবং খুবই একটা ভালো সকালবেলার দিকের অবস্থা থাকে এখানে। ফাঁকা জায়গা, একদম একদম ফিলিংটা আসবে, একদম যেন মনে হবে যে বাংলার কোনো জায়গাতে যেন মনে হবে যে গোয়ায় এসেছি, এরকম একটা মনে হবে। দেখো বন্ধুরা, এখানে আবার পাওয়া যাচ্ছে জেলিফিশ, তারপরে তারা মাছ। ঘোড়া থেকে জেট স্কি সব কিছুই পাওয়া যাবে দীঘাতে। প্রয়োজন শুধু সঠিক সময় আর সামান্য কিছু টাকা। এটি হলো কেয়া গাছ। এটি মোহনার এখানেই আছে, মোহনায় কেয়া গাছটা দেখা যায়। এই কেয়া গাছের মধ্যে সাপ থাকার খুবই একটা সম্ভাবনা আছে, তাই বেশি দেখাতে পারছি না। এটা হলো দীঘার মধ্যে একটি জায়গা, অমরাবতী পার্ক। অমরাবতী পার্কটা খুবই অল্প দামের টিকিট এখানে পাওয়া যায়, মাত্র 10 টাকাতে আপনি এত সুন্দর একটি পার্কের মধ্যে ঘুরতে পারবেন।
সুন্দর একটা লেক আছে পার্কের মধ্যে। এটি হচ্ছে দীঘার সায়েন্স সিটি, বিজ্ঞান কেন্দ্র। এটি অবস্থিত হচ্ছে নিউ দীঘা থেকে, যে রাস্তাটি আসছে আপনার উড়িষ্যার দিকে। কিছুটা এগোলেই, জাহাজ বাড়িটা ফেলে রেখে কিছুটা এগোলেই আপনি বাঁদিকে পেয়ে যাবেন এই সায়েন্স সিটি। সায়েন্স সিটির মধ্যে বিভিন্ন কিছু এক্সপিরিয়েন্স করার জন্য বিভিন্ন কিছু আপনি পেয়ে যাবেন, যেমন অনেক ধরনের সায়েন্স ফিকশন জিনিস পেয়ে যাবেন। তারপরে আপনি পেয়ে যাবেন এখানে অ্যাকোয়ারিয়ামের মধ্যে আছে বিভিন্ন সামুদ্রিক মাছ। এখন আমরা আছি উদয়পুর সি বিচ। এই দিকটা আমাদের বাংলা আর ওই দিকটা উড়িষ্যা। সামান্য কয়েক হাতের দূরত্বে বাংলা আর উড়িষ্যার মাঝখানে আমরা আছি। উদয়পুর সি বিচে আপনি কাঁকড়া থেকে শুরু করে সব কিছুই পাবেন। আপনি এখানে কাঁকড়া, চিংড়ি, বিভিন্ন ধরনের সি ফুড পেয়ে যাবেন। শঙ্করপুর সি বিচ।